বর্তমানে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস দল একেবারে দেউলিয়া হয়ে গেছে। ফলে তাদের দলের কর্মীরা এখন তা উপলব্ধি করতে পারছে। কংগ্রেস এবং সিপিআইএম এর আঁতাত রাজ্যের মানুষ বুঝতে পেরেছে। তাই 2023-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের জনগণ এই অশুভ আঁতাতকে পরিত্যাগ করে বিজেপি দলকে পুনরায় সরকারে এনেছে। বক্তা রাজ্যের পর্যটন এবং পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বুধবার বিজেপির যোগদান সভায় এমনই মন্তব্য করলেন তিনি। মূলত রাজ্য রাজনীতিতে একটা সময় ছিল যখন কংগ্রেসের বহু সৎ এবং নিষ্ঠাবান নেতারা ছিলেন যারা সিপিআইএম এর বিরুদ্ধে লড়াই করে গেছেন। এমনকি কংগ্রেসের বহু কর্মীরা সিপিআইএম এর দ্বারা মার খেয়েছেন। কিন্তু বর্তমানে যেখানে দেখা গিয়েছে এক সময়ের পরম শত্রু রাজনৈতিক দল আজ বিজেপি দলকে হারানোর জন্য একে অপরের সাথে আঁতাত করেছে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ বর্তমানে বিশ্বের দরবারে পৌঁছে গেছেন, কেননা তিনি গত 9 বছরে গোটা দেশের আপামর জনগণের জন্য যে সকল জনকল্যাণমূলক প্রকল্প এবং দেশের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কাজ করে চলেছে তা দেশ এবং মানুষ বিশ্বের কাছে পরিলক্ষিত হয়েছে। যার দরুন প্রধানমন্ত্রী শুধুমাত্র দেশের নেতাই নয়, বরং গোটা বিশ্বের কাছে একজন রাষ্ট্রবাদী নেতা হিসেবে পরিচিতি লাভ করেছে। যে রাজ্যে কংগ্রেস দল ফুরিয়ে গেছে এবং তার জন্য তাদের যে রাজনৈতিক দলীয়পনা তা প্রকাশ পেয়েছে গত বিধানসভা নির্বাচনে কমিউনিস্ট পার্টির সঙ্গে আঘাত করে আজকে তাদের যে দেউলিয়াপনা তার পরিষ্কার প্রমাণ তারা আবার প্রদান করেছে রাজ্যবাসীর সাথে এবং সারা দেশবাসীর কাছে। একটা সময় ছিল যখন এই রাজ্যে প্রয়াত মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহ, সুকুমার সেনগুপ্ত, রাধিকা রঞ্জন গুপ্ত, এই সমস্ত জননেতারা যারা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং কংগ্রেসকে প্রতিষ্ঠা করার জন্য সর্বস্ব বলিদান দিয়েছিলেন, আজকে সমস্ত কিছু ভুলে গিয়ে দেউলিয়াপনা দেখিয়ে গত নির্বাচনে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি আঘাত করেছে এবং তার ফলাফল আপনাদের সামনে মানুষ এই অশুভ আঘাতকে বর্জন করেছে। তার আগে পশ্চিমবাংলায় বর্জন করেছে। তো আজকে সারা দেশব্যাপী আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে ভারতকে বিশ্বের দরবারে অন্যতম দেশ হিসেবে আত্মপ্রকাশ করিয়েছেন এবং নিজেকে সারা বিশ্বের একজন অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তার জন্য সারা দেশের মানুষ যেমন মোদীজিকে চাইছে, আমাদের রাজ্যেও গত নির্বাচনে মানুষ মোদীজির পক্ষে, আমাদের মুখ্যমন্ত্রীর পক্ষে, আমাদের সভাপতি, আমাদের দলের পক্ষে সেখানে তার মতামত দিয়ে দ্বিতীয়বারের মতো বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করেছে এবং এই রাজ্যের জনবর্জিত কংগ্রেস দল এবং কমিউনিস্ট পার্টিকে পরাজিত করে তাদের অশুভ আঘাতকে পরাজিত করে উন্নয়নের নিরিখে নতুন